আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদের সাথে মাত্র একটি ডিম দিয়ে তৈরি কেকের রেসিপি শেয়ার করব। আজকের এই রেসিপিটি আমি চুলায় তৈরি করব। এই কেকটি বানাতে আমি কোনো ইলেকট্রিক বিটার, ওভেন, ব্লেন্ডার কিংবা কাগজও ব্যবহার করিনি। কোনো প্রকার কাগজ দেওয়া ছাড়াই কিন্তু আমি এই কেকটি তৈরি করব। অনেকেই বলেন হাঁড়ির নিচে কাগজ দিলে কেক পোড়া পোড়া গন্ধ লাগে, তাই আমি এখানে কোনো কাগজ ব্যবহার করব না। চুলায় তৈরি করা হলেও এই কেকের কালার হবে একদম ওভেনের তৈরি কেকের মতোই, এবং এই কেকটি খেতেও হবে ভীষণ মজার। এর জন্য প্রথমে বাটিতে একটা ডিম ভেঙে নেব। ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। ফ্রিজে ডিম থাকলে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিমটা বের করে রাখতে হবে। এরপর এখানে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে সামান্য পরিমাণ লবণ দিলে এই টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এবার একটা নর্মাল হ্যান্ড উইস্কের সাহায্যে এই ডিম ও চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। হাতের কাছে হ্যান্ড উইস্ক না থাকলে আপনারা এখানে কাঁটা চামচ ব্যবহার করতে পারেন। এই ডিম ও চিনিটাকে এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা খুব ভালো করে গলে যায় এবং এগুলোর কালার একদম চেঞ্জ হয়ে যায়। যখন চিনিটা খুব ভালোভাবে গলে এরকম সাদাটে কালার হয়ে যাবে, তখন বুঝবেন এটা মেশানো হয়ে গেছে। এই কাজটি করতে একটু বেশি সময় লাগতে পারে। দেখুন, এটা একদম এরকম সাদাটে কালার হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা এখানে সব কিছু অবশ্যই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেবেন, তাহলে কেকটা একদম পারফেক্ট হবে। তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দুধ দিয়ে দেব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়েছি। এই দুধটাও অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। এবার আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে একটা চালনি নিয়ে নেব। এই চালনিতে নিয়ে নিব 1/2 কাপ পরিমাণ ময়দা। এরপর এখানে নিয়ে নিব 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এই শুকনো উপাদানগুলো ভালোভাবে চেলে নেব। এগুলো অবশ্যই চেলে নিতে হবে। এবারে হ্যান্ড উইক্সের সাহায্যে সব কিছুই ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটাকে অবশ্যই ভালোভাবে মিশিয়ে নেবেন। খেয়াল রাখবেন এখানে যেন কোনোভাবে কোনো লাম্পস বা দানা না থাকে। ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি কেক বেক করার জন্য মোল্ডটাকে রেডি করে নেব। কেকটা বেক করার জন্য আমি এখানে 4 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি। এই মোল্ডে আমি তেল ব্রাশ করে নেব। মোল্ডটাতে ভালোভাবে তেল ব্রাশ করে নেওয়ার পর আমি এখানে কিছুটা ময়দা দিয়ে দিব। ময়দাটাকে মোল্ডের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মোল্ডের সাথে ময়দাগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাড়তি যে ময়দাগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি। এরপর আমি মোল্ডের মাঝে কেকের ব্যাটার ঢেলে দেব। এই ব্যাটারটাকে মোল্ডের মাঝে একটু উপর থেকে ঢালবেন, তাহলে এরপরে মোল্ডটাকে এভাবে কয়েকবার একটু ট্যাপ করে নেব। এবার আমি এই কেকটাকে বেক করতে চলে যাব। এর জন্য চুলায় একটা নর্মাল সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছি। এই হাঁড়িটাকে চুলায় আমি মিডিয়াম থেকেও কম আঁচে প্রিহিট করে নিয়েছি। এই হাঁড়িটাকে আমি 5 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি, অর্থাৎ কেকের মোল্ড বসানোর আগে এই হাঁড়িটাকে আমি কয়েক মিনিট গরম করে নিয়েছি। ঢাকনা খুলে হাঁড়ির ভিতর একটা স্ট্যান্ড বসিয়ে দেব। হাতের কাছে এরকম স্ট্যান্ড না থাকলে যে কোনো সিলভারের অথবা স্টিলের ছোট বাটি উপর করে বসিয়ে দেবেন। এইবার এই স্ট্যান্ডের উপরে আমি কেকের মোল্ড বসিয়ে দেব এবং হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলা মিডিয়াম থেকে সামান্য কম আছে আমি এটা বেক করব। চুলার আঁচ কিন্তু একেবারে কমিয়ে দিবেন না, চুলার আঁচ কিন্তু মিডিয়াম থেকে একটু কমে থাকবে, অর্থাৎ চুলার আঁচ মিডিয়াম ও লোয়ের মাঝামাঝি অবস্থায় থাকবে। অনেকেই প্রশ্ন করেন হাঁড়িটা পুড়ে যাবে কিনা। কেক বানানোর শেষ পর্যায়ে আমি আপনাদের হাঁড়িটাকে দেখিয়ে দেব কেকটা একটুও পুড়ে যাবে না। আর আপনি যদি ওভেনের মতো সুন্দর কালার আনতে চান, তাহলে এখানে কোনোভাবেই কাচের ঢাকনা ব্যবহার করা যাবে না। আপনাকে এখানে সিলভার, অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ঢাকনা ব্যবহার করতে হবে। কাচের ঢাকনা নিলে কিন্তু কেকের কালার সুন্দর হবে না। আর আমি এখানে কোনো কাগজ ব্যবহার করিনি। কাগজের ব্যবহার না করার ফলেও কিন্তু কেকের কালার অনেক সুন্দর আসবে। আপনারা অবশ্যই আমার প্রতিটি টিপস ফলো করবেন। আশা করছি আপনারাও এরকম পারফেক্ট একটা কেক বানিয়ে ফেলতে পারবেন। আর কেক চুলায় দেওয়ার পর কিন্তু চুলার আঁচ বারবার বাড়ানো কিংবা কমানো যাবে না। কেক বানানোর শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ একই রকম থাকবে। আর বারবার ঢাকনা খুলে কেক চেক করানো যাবে না। 25 থেকে 30 মিনিট পর যখন কেকের সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে, তখন ঢাকনা খুলে একবার চেক করে দেখবেন। এই কেকটা যেহেতু আমি একটা ডিম দিয়ে তৈরি করেছি আর 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তাই কেকটা বেক হতে খুব বেশি সময় লাগবে না। প্রায় 25 থেকে 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। ফিরে এলাম 30 মিনিট পর। এই সময় কিন্তু কেকের সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছিল।
এখানে কেকটা বেক হতে প্রায় 30 মিনিট সময় লেগেছে, তবে আপনাদের আরও কম বা বেশি সময় লাগতে পারে। দেখুন কেকের কালার কিন্তু একদম ওভেনে তৈরি কেকের মতো হয়েছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।